নমস্কার, আমি দীপালি বাইন। আমি কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না, কোথাও যেতে পারছি না। তারপরে আমি কিছুদিন ধরে খুব অসুস্থ। এবার আমি ডাক্তার দেখাই, ডাক্তারবাবু বলছেন রোদে রোদে ঘুরে আমার শরীর খারাপ করেছে, মানে লিভার গরম হওয়ার থেকেই আমার জন্ডিস ধরা পড়েছে। জন্ডিস ধরার পরে আমার পেটের ডান সাইডে খুব অসহ্য যন্ত্রণা, ব্যথা। আমি ডাক্তারবাবুকেও দেখাই, কবিরাজও দেখাই, দু জায়গায় দেখাই। তা এখন আমার সেই দুর্বলতাটা নেই, কিন্তু আমার পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা করছে। ডক্টরবাবু অনেকগুলো রিপোর্ট দিয়েছিলেন আর বলেছেন যে এখন মিনিমাম 6 মাসের আগে কোনোভাবেই রোদে বেরানো আমার পক্ষে সম্ভব না। মানে পুরোটাই না করে দিয়েছেন আর কি। নিজে বললেন যে আগে নিজে ভালো হবেন, তারপরে তো অন্যের পাশে গিয়ে দাঁড়াবেন। তা এই রোদে রোদে ঘুরে তারপরে ঠিক মতন আমাদের খাওয়া হয় না। সব জায়গায় তো আর হোটেল থাকে না, আমরা যখন যাই সব জায়গায় হোটেলও থাকে না। কোনো দিন আমাদের সেই সকালে আমরা খেয়ে বেরাই, তারপর আমাদের খাওয়া হয় না। যখন আমরা গ্রামের সাইডে যাই তখন আমাদের খাওয়াই হয় না। কিছু দিন গেছে আমাদের এরকম পুরো রোদের মধ্যে, রোদ মানে দিনটা রোদের মধ্যেই কেটে গেছে, কিন্তু খাওয়া হয়নি। মানে এই সব মিলিয়ে আর কি মোটামুটি আমি পুরো অসুস্থ হয়ে গেছি আর কি। এখন প্রায় 2 মাস হয়ে গেল আমি কোথাও যেতেও পারছি না, বাড়িতেই আছি। আর ডাক্তারবাবু বললেন এখন বিছানার থেকে নড়তেই না, আর আমি একটু নড়াচড়া করলেই আমার পেটের মধ্যে ব্যথা করছে। আর এখন যদি মানে এটা ডক্টরবাবুর কথা, এখন যদি আমি কিছু মতে একটু নাড়াচাড়া করি কিংবা নিজের উপরে একটু অবহেলা করি, তাহলে আমার মানে খুব বড় ক্ষতি হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমার বোন মারা গেছে, সেটা হয়তো আপনারা জানেন। কিছুদিন আগে আমার জেঠতুতো বোন মারা গেছে, তার ও পয়জেন্ট খেয়েছিল। এবার ওকে নিয়েও আমি হসপিটালে ছিলাম। এবার কোথা থেকে কি হয়েছে এখনও সঠিক আমি জানি না, তবে মানে আমার লিভারে যে একটা এফেক্ট পড়েছে সেটাই ডাক্তারবাবু বলছেন যে এখন নিজেকে বাঁচাতে গেলে একটু সেফটি থাকতে হবে, নিজেকে একটু সাবধানের মধ্যে রাখতে হবে। তা যাই হোক, আপনাদের সবার কাছে আমার জোর হাতে অনুরোধ, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে আবার যেন আমি সবার কাছে ছুটে যেতে পারি। আমি সুস্থ হয়ে উঠলেই আবার সবার কাছে ছুটে যাব। আমার এই ভিডিও করার একটাই কারণ, অনেকে ভাবছেন যে আমি দুদিনের জন্য চ্যানেলটা খুলেছি, এখন হয়ে গেছে, ব্যাস মিটে গেছে, এখন আর শখ নেই, শখ মিটে গেছে। তেমন কিছু না। আমার অসুস্থতার কারণেই আমি মানে কোথাও যেতে পারছি না, ভিডিও করতে পারছি না, আর কিছু না। এই হচ্ছে আমার সবথেকে মেন কারণ। আমি একটু সুস্থ হলেই আবার বেরিয়ে পড়ব। তা আজকে আমি ওই জন্যই ভিডিওটা করলাম। অনেকেই ভাবছে যে আমি ভিডিও দিচ্ছি না, হয়তো আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি, তেমন কিচ্ছু না। আমি কেউ তো জানে না আমি এরকম অসুস্থ, যার কারণেই আমি ভিডিওটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের উপরে খেয়াল রাখবেন, আশেপাশে সবার উপরে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। নমস্কার। আসি।